শালার এমন জায়গা বিয়ে করেছি, শ্বশুর বাড়ি যাবো, একটা গাড়ি ঘোড়াও নাই। কি করি, এত পথ যাবো, খিদে লেগে গেছে। এই সামনে একটু বসা যায় কিনা। রাস্তাঘাটে কাজ চলতেছে, কবে যে কাজ শেষ হবে আর কবে যে গাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাবো। এমন জায়গা বিয়ে করছি, সব ভাঙা লাভ থেকে যেতে পারবা না। বাবা না রে, আমি একটু ঘুরিয়েই যাই। এখানে একটা ঘর দেখা যাচ্ছে, যাকে ঘরের মধ্যে যাই একটু জিরো হয়নি। ঘরটা দেখা যাচ্ছে, একটু জিরো হয়নি। এখানে একটু বসি, বসে একটু জিরো হয়নি। এমন গরম, এত পথ আইতে আসি আর বাঁচতেছি না, অস্থির হয়ে গেলাম। আরে তো আম নিয়ে যাচ্ছি এত শ্বশুর বাড়ি, তা আম তো একটু খাইয়ে দেই কেমন। হ্যাঁ আরে কি মিষ্টি, আমি কি করেছি। হ্যাঁ এই যে সেই স্বাদ। খিদেটি নারী চলে আসলো সব আজকে। ভালো না, কারণ বৃষ্টি বাদলের আম খাচ্ছে কি কালাম দেখি। কি খবর? দেখি কি করতেছে কালাম। কোথায় যাচ্ছ? আরে ভাই শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, তাই একটু জিরো হয়ে নিচ্ছি পথে, অনেক দূরের পথ, একটু জিরো হচ্ছে। গাড়ি ঘোড়া পাওয়া যায় না, কি করবো, একটু জিরো হয়ে নিচ্ছি। আরে আম তো নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, সব আমি তো খেয়ে ফেলেছে। শ্বশুর বাড়ি কি আম নিয়ে যাবা না তুমি? বললাম তাহলে থাকো, শ্বশুর বাড়ি আম নিয়ে যাচ্ছ, যাও তাহলে আমরা যাই। আরে জাকির, আলামের যে লোক মাগুরা জেলায় আজিপুর ইউনিয়নে এরকমের লোকধারী কোনো লোক নেই ওর মতন। কিন্তু আম কি ওর শ্বশুর বাড়ি নিয়ে যেতে পারবে না, তো খাইয়াই শেষ করে দিবে। একটা আম নিতে পারবেন না, লাস্টে বদনাম হইবেন যে আমার ফুলবাড়ি এলাকার লোকজন খারাপ, আম শ্বশুর বাড়ি নিয়ে এসে আম নিতে পারিনি। আরে ও তো আম যে আকারে খাওয়া শুরু করে, আগা শুরু হয়ে যাবে না লাস্টে। পথে আগা আগে হালা দিবেন বাগান কি করে ভাইরাস মানে শ্বশুরের দেশে খাওয়াবে না দেখি। মেলা পথ আইতে আইছি, শ্বশুর বাড়ির কাছেই তো চলে আসলাম। একটা বট গাছ দেখা যাচ্ছে, ফাইন ছেমা আছে। ঠিক আছে, এখানে একটা ভ্যানও তো আছে, তাহলে এখানে একটু বসি, বসে আর একটু জিরো হয়ে যাই। ও কি গরম, ফাইন ছেমা, বট গাছ আছে। আরে জুড়ি ভরে আম নিলাম, তা খাইয়েই তো কমাতে পারলাম না। আরে বসাইছি, আরে কি যাক আদুরে খাইয়ে নি, খাইয়ে একটু কমাই নি। ও ফাইন বাসা দে। ও সেই সেই ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। ভালো আছেন দাদা ভাই? হ্যাঁ ভালো আছি। আর সবুজ না? হ্যাঁ ভাই। তা কোথায় যাচ্ছ তুমি এনদে? ভাই, আমি তো একটু বাজারের দিকে যাচ্ছি। ও তা আপনি এখানে বসে রয়েছেন ভাই? লিমা কই? আর ভাই বলিস না, তোর লিমা বাবু খুব অসুস্থ, আরে হাসপাতালে রাখি আসছি, তো যে আম নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুরটা আছে, ওই কিছু আম টাম দিয়ে আসছি। দাদা ভাই, আপনি যে আম খাচ্ছেন তো বাঁচছে না তার বার? হ্যাঁ। আরে বাবু, এ পোক আমার খাওয়ার অভ্যেস। এই পোকে হলো ক্যালোরি বেশি। এই দেখো, এতে ক্যালোরি বেশি, ভিটামিন বেশি। পোক না খেলে পরে কাজ হবে না। এরকম পোক কামড়া কামড়া খাতে হয়ে যায়, এইরকম এইরকম খাতে হয়। দাদা ভাই থাকেন, বাজারের তো করে আসি, সন্ধ্যার পরে দেখা হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে।
আরে কাতে কাতে তো আম সবই খাই ফেলে দিলাম। একটা আম আছে, কি করি এই একটা আম নিয়ে তো শ্বশুর বাড়ি যাওয়া দিলাম না। তাকে এক কাজ করি, একটা বুদ্ধি করি, সুন্দর করে পিপাতে পাকাইয়ে নিয়ে তোকে শ্বশুর বাড়ি নিয়ে যাবো, যাতে ঠিক না পাই যে কত টাকা আম নিয়ে আইছি। সুন্দর করে ডেকে রাখলাম যাতে ঠিক না পাই যে আমি একটা আম নিয়ে আইছি। আমার আবার কোন লোক তো আম সব খাইয়ে ফেলেছি, যাওয়া হইবে না। ও মরিছি 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 মরিছি, পেটের মধ্যে মুড়া মারতেছে, মনে হয় বাথরুম চাপেছে। ও যাই দেখি একটু ওই পাশে যাই, একটু বাথরুম করা যায়নি। বসি আনা একটু বাথরুমটা করে নি। ও যাক ক্লিয়ার হয়েছে, যাক পাতা মাথাতে একটু মুছি। না একটু ভালো লাগতেছে না, মুছা মনে হয় হই নাই। যাক গে এক কাজ করি, কলা গাছ আছে না, ও কলা গাছ আছে তো, কলা গাছের সাথে যাই একটু মুছি, একটু বসি। যাক তাহলে একটু কলা গাছের সাথে একটু মুছি। বেলটা মাইরে নি। হ্যাঁ আরে কি রে, আরে আমার গু হাঁটি চলে যাচ্ছে। আরে হ্যাঁ, আমার গু হাঁটিয়ে চলে যাচ্ছে, বিশাল ব্যাপার। আমার গু হাঁটিয়ে চলে যাচ্ছে। আজকে থেকে আমি জেনে হাঁকবো, প্রয়োজনে কোনো ল্যাট্রিন আর হাঁকবো না। আজকের পর থেকে আমি দরকারি প্রয়োজনে শ্বশুর বাড়ির বাথরুমেও যাবো না। প্রয়োজনে কি করবো, আমি খাটের পারে বসে হাঁকবো, প্রয়োজনে আমি খাটের পারে বসে হাঁকবো। যাক পায়খানা হয়ে গেছে, শ্বশুর বাড়ির কাছে চলে আইছি, আর বেশি পথ নেই, আর অল্প একটু পথ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আম্মা? এই তো ভালো আছি বাজান, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। নিমা নিয়ে আইলে না কে? লিমা অসুস্থ, লিমারে কাম্বা আনবো। তো ঘরে যে বসিও, জামাইটা আইলে দেই নাস্তা পানি দিয়ে আসি। এই জামাই কি নিয়ে আইছে দেহে নি নাস্তা পানি দেব। আরে আল্লাহ, একটা আম নিয়ে আইছে যাহার মধ্যে কি কিপটে জামাই, এমন জায়গায় মাইয়া বিয়ে দিছি। নাস্তা পানি দিয়ে নি, এবার কিপটে জামাই। জামাই এই নাস্তা করো, আমি তোমার শ্বশুরের ডেহে নিয়ে আসি, মাঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি এটা কিনে আসেন। আচ্ছা তুমি নাস্তা করো। আম তো খালাম, তাহলে এক কাজ করি, একটু হালকা একটু রেস্ট নেই। না আবার পেটের মধ্যে মোড়া শুরু হয়ে গেছে, কি করি, আবার একটু বাথরুমে যাওয়ার দরকার। না বাথরুমে আর যাবো না, এক কাজ করি, আমার পায়খানা তো হেঁটেই চলে যায়। আমি এক কাজ করি, আজকে এখানেই পায়খানা ফিরি, দেখি আমার পায়খানা হেঁটে চলে যায় কিনা। এক কাজ করি, বেল খুলে নি, খুলে এই জায়গায় বসি, এইখানে পায়খানা ফিরি। কিরে আমার গু হাঁটিয়ে চলে যায় তো, আমি পায়খানা বেঁচে হাঁটিয়ে চলে গেলে আমার গু হাঁটিয়ে চলে যাচ্ছে না, কারণটা কি? কাহিনীটা কি? আমি মরেছি, আমি শেষ। এখন কি করি, শ্বশুর শাশুড়ি চলে আসবে না, এক কাজ করি, লাঠি দিয়ে একটা বাড়ি মেরে দেই, যায় কিনা। আরে মরেছি, আমি শেষ। কি গন্ধ রে, জানলাতে ফেলে দি। হ্যাঁ হ্যাঁ, আরে তামান ওয়ালে মোয়ালে ঘুমু দিয়ে ভরে গেছে, মিশিনে মিশিনে সব জায়গা দিয়ে ভরে গেছে। কি করি,
তাহলে তো এখন তো সরাসরি চলে আসবে না, তাড়াতাড়ি যাই, এই সুইপার টুইপার পাওয়া যায়নি, দিয়ে একটু দেখি পরিষ্কার করা যায় কিনা, দেখে আসি লোকজন পাওয়া যায় কিনা। সুইপার কোনে পাই, দেখে আছি সুইপার পাওয়া যায় না। আরে মানে ছাল পাল না, যাই দেখে আসি। এই ছেলে এদিকে আসো। কি আমার করছে? হ্যাঁ এদিকে আসো, এই ছেলে এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে এখন? বলছি আমার ওই ঘরের মধ্যে হলো গিয়ে ময়লা হয়েছে, তা এখন ওই ময়লাটা একটু পরিষ্কার করতে হবে। এই নাও 1000 টাকা দিচ্ছি, তুমি একটু পরিষ্কার করে দাও। 1000 টাকা? হ্যাঁ এই নাও 1000 টাকা। এই চলেন চলেন, আমি সব কাজ পারি। ঠিক আছে তাহলে চলো। এ বাড়ি? হ্যাঁ হ্যাঁ এই বাড়ি। আসো আসো আসো। এই যে বিছানার পর ময়লা, এই যে ময়লা, এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। কি আমের বাসনা করছে? আম না ঘু ঘু ঘু। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এ ভাই এই কি হয়েছে? এ ভাই এই কি হয়েছে, কি হয়েছে? ভাই, হ্যাঁ ভাই, এ ঘু পরিষ্কার করতে আমার ডাইন আইছেন। হ্যাঁ ওই যে 1000 টাকা দিয়েছি, তুমি পরিষ্কার করে ফেলো। ভাই, হ্যাঁ ভাই, এই যে আপনার 1000 টাকা আপনি নেন, হ্যাঁ ভাই, সাথে আমি আর 1000 টাকা দিচ্ছি। এই যে তামান ওয়ালে আর বিছনায় কিভাবে হাগলেন, এটা আমার কাছে একটু খুলে কন।